সকল ভগবৎশ্রোতা ভক্তবৃন্দ আমার প্রণাম গ্রহণ করবেন। আমি এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ করে থাকি। আপনারা সকলে পাশে থাকবেন, শ্রোতা হিসেবে প্রতিদিন শোনার অভ্যাস তৈরি করবেন। আপনাদের কাছে অনুরোধ এইটুকুই, যাতে আমি একা পড়লেও মনে না হয় যে আমি একা আছি, যেন মনে হয় আমার সামনে শত শত ভক্তবৃন্দ আমার সামনে বসে গীতা পাঠ শুনছেন। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুনতে থাকুন। শুরু করি আজকের পর্ব। ভক্তিযোগ, শ্লোক 15। যস্যান্ন দ্বিজতে লোকো লোকান্ন দ্বিজতে চ য হর্ষামর্ষ ভয় দেগৈর মুক্ত য স চ মে প্রিয়। অনুবাদ: যার থেকে কেউ উদ্বেগপ্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগপ্রাপ্ত হন না এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ভক্তের আরও কয়েকটি গুণের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। ভক্ত কখনোই কারো দুঃখ, উৎকণ্ঠা, ভয় অথবা অসন্তোষের কারণ হন না। যেহেতু ভক্ত সকলের প্রতি কৃপাপরায়ণ, তাই তিনি কখনোই এমন কোনো কাজ করেন না যার ফলে কারো উদ্বেগের সৃষ্টি হতে পারে। তেমনি কেউ যদি ভক্তকে উৎকণ্ঠিত করতে চায়, তাতে তিনি কোনো মতেই বিচলিত হন না। ভগবানেরই কৃপার ফলে তিনি এমনভাবে অভ্যস্ত যে কোনো রকম বাহ্যিক গোলযোগের দ্বারা তিনি বিচলিত হন না। প্রকৃতপক্ষে ভক্ত যেহেতু সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত এবং শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন থাকেন, তাই জড়জগতের কোনো অবস্থাই তাকে বিচলিত করতে পারে না। বৈষয়িক মানুষ সাধারণত ইন্দ্রিয় সুখ ও দেহ সুখের সম্ভাবনায় অত্যন্ত আনন্দিত হন, কিন্তু তিনি যখন দেখেন যে অন্যের কাছে ইন্দ্রিয় সুখ ভোগের এমন সমস্ত সামগ্রী রয়েছে তা তার কাছে নেই, তখন তিনি খুব বিমর্ষ হন এবং পরশ্রী কাতর হয়ে ওঠেন। যখন তিনি দেখেন তার শত্রুর আক্রমণের সম্ভাবনা রয়েছে, তখন তিনি ভয়ে ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েন এবং তার জীবনে যখন ব্যর্থতা আসে, তখন তিনি হতাশ হয়ে পড়েন। কিন্তু কৃষ্ণ ভক্ত সর্বদাই এই সমস্ত উপদ্রব থেকে মুক্ত, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যো মদ্ভক্ত স মে প্রিয়। অনুবাদ: যিনি নিরপেক্ষ, শুচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য: ভক্তকে টাকা পয়সা দান করা যেতে পারে, কিন্তু তিনি কখনো সেগুলি পাবার জন্য সংগ্রাম করেন না। ভগবানের কৃপায় যদি আপনা থেকেই তার কাছে টাকা পয়সা আসে, তাতে তিনি বিচলিত হন না। ভক্ত স্বাভাবিকভাবেই দিনে দুবার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন। তাই তিনি স্বভাবতই অন্তরে ও বাইরে অত্যন্ত নির্মল। ভক্ত সর্বদাই সুদক্ষ, কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক শাস্ত্র সম্বন্ধে সর্বতোভাবে নিঃসন্দেহ। ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করেন না, তাই তিনি সর্বদাই উদাসীন। তিনি সর্বোপরি বিনির্মুক্ত, তাই তিনি কখনোই ক্লেশ ভোগ করেন না। তিনি জানেন যে তার দেহটি একটি উপাধি মাত্র, তাই কখনো তিনি দেহের কোনো রকম যাতনা হয় তাতে তিনি অবিচলিত থাকেন। শুদ্ধ ভক্ত এমন কিছুর প্রয়াস করেন না যা কৃষ্ণ ভক্তির প্রতিকূল। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনো এই ধরনের কাজে উদ্যোগী হন না যদি তা তার ভগবত ভক্তির উন্নতির সহায়ক না হয়। তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেই সমস্ত রকমের উদ্বেগ, উৎকণ্ঠা মাথা পেতে গ্রহণ করতে পারেন, কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়াসী হন না। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। তবে আজ আসি। হরে কৃষ্ণ।